এখানে আপনারা 249 টাকায় পাচ্ছেন এগ ফ্রাইড রাইস, চিকেন চিলি অনিয়ন, এখানে একটা পাচ্ছেন চিকেন ফ্রাই, এখানে পাচ্ছেন ভেজিটেবল। ভাই দেখেন, টানা 3 দিন একটু দেশি খাবার কম দামের ভিতরে মোটামুটি রেঞ্জের আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বেশ ইচ্ছা করতেছে একটু দামির দিকে যাইতে, দামি কিন্তু চিনি না এরকম জায়গা। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে কাভানা নামক একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা আমি চিনি না কিন্তু আপনারা অনেকে চিনেন। ম্যাপে এটা রিভিউ দেখলাম প্রায় 1700 বা 1800। এখন ম্যাপে 1700-1800 রিভিউ মানে কি? পরিচিত জায়গা, কিন্তু আমার কাছে তো অপরিচিত। তাহলে চলেন আপনাদের পরিচিত, আমার একেবারে অপরিচিত সেই রেস্টুরেন্ট যার নাম কাভান, সেটাতে আজকে ঘুরে আসি। মানে ওই যে উপরে, লেটস গো। বিল্ডিং এ ঢুকবেন, লিফটের 3-এ চাপ দিবেন, লিফটের মধ্যে দাঁড়ায় থাকবেন। টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড। এত কাজ কেমনি ইফতারের পরে? খাইতে হবে, বেশি বেশি খাইতে হবে। তোরা মানুষ না। তো এই হচ্ছে কাভান রেস্টুরেন্ট। বেশ বড় সড়ো লম্বা একটা জায়গা, অনেক চেয়ার টেবিল আছে। তাদের ইনডোর এবং আউটডোর একটু ডিফারেন্ট জোন, যারা একটু পছন্দ করেন যেখানে একটু খোলা বাতাস নেওয়া যাবে এবং দেওয়া যাবে, সেরকম একটা জোনও আছে। এনিওয়ে, এই হচ্ছে তাদের মেনু। এখন ভাই মেনু তো অলরেডি আমি দেখছি, অনলাইনে দেখছি। সো তারপরেও তাদের কাছ থেকে কিছু রেকমেন্ডেশন নিতে হবে, যে রেকমেন্ডেশন অনুযায়ী আমরা অর্ডার করব। ওকে, একটা কথা আছে না যে ডেকে স্বর্গে গেলেও ধান ভাঙে। আর আমার প্রবলেম হয়ে গেছে কি ভাই, যত দামি জায়গায় যাই আমার ঘুরে ফিরে শুধু ছোটর দিকে নজর চলে যায়। এখানেও আমার একটা ছোটর দিকে নজর গেছে। সেটা হচ্ছে যে মেনু উল্টাইতে উল্টাইতে ভাইও আমাকে বলল যে স্যার এখানে একটি স্টুডেন্ট সেট মেনু আছে, ওটার দাম 249 টাকা। ওটা হচ্ছে এই রেস্টুরেন্টে স্টুডেন্টরা খুব এসে খাইতে পারবে, বা যারা একটু কমে খাইতে চায়। একটা এগ ফ্রাইড রাইস থাকবে, ফ্রাইড চিকেন থাকবে, চিকেন চিলি অনিয়ন থাকবে, ভেজিটেবল থাকবে। চিন্তা করা যায় কত কিছু। বা এটা আমি একটা নিব। এছাড়া আর একটা আছে, সেটা হচ্ছে বারবিকিউ উইংস প্ল্যাটার। এটার দাম 350 টাকা। এটার দাম আরেকটু বেশি। এটার মধ্যে চিকেন ফ্রাইড রাইস থাকবে, ভেজিটেবল চিকেন উইথ ব্ল্যাক পেপার থাকবে, বারবিকিউ উইংস 2 পিস থাকবে, কলস্ল সালাড থাকবে। অনেক কিছু, 350 টাকা। ভাই এটাও একটা দিবেন। আছে তো? আমরা আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে টমিয়াম স্যুপ নিব একটা, বুঝছেন? একটু ভাবের সাথে একটু নিতে হবে না? এটা হচ্ছে ক্রিমি টেক্সচার্ড স্যুপ উইথ প্রন মিট, চিকেন কুকড ইন আ থাই চিলি পেস্ট। খাস বাংলায় বলতে গেলে কি হয় আমি জানি না। 629 টাকা হচ্ছে 3:1, কিন্তু আমরা 1:2 নিব। সো 1:2 নিলে এটার দাম আসবে 420। তাহলে আমরা আপাতত এই 3টা অর্ডার করি। খাবার আসুক, দেখি কি খাওয়া যায় বা কি আসে, তারপরে দেখাচ্ছি। তো এই হচ্ছে তাদের সেই টমিয়াম স্যুপ। ভিতরে বেশ কিছু মাশরুম দেখা যাচ্ছে, চিকেন দেখা যাচ্ছে, বড় বড় টমেটো দেখা যাচ্ছে এবং পেঁয়াজের কোয়া দেখা যাচ্ছে। ফার্স্ট ইমপ্রেশন, একদম প্রথম ভালো লাগছে। আহা, একটু মিষ্টি মিষ্টি ভিতরে ফিলিং না ভাই। এই স্যুপটা না মজা, খারাপ না, বেশ পাতলা, বাট ক্রিমি টেক্সচারটা খুব সুন্দর, মানে মুখে লাগার মতো। আমরা তো 2:1 নিচ্ছি, 2:1 হিসেবে পরিমাণটাও তারা মাশাআল্লাহ আমাদেরকে খারাপ দেয় নাই। সাথে যে চিংড়ি মাছগুলো আছে, এই যে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দিছে। আমার বন্ধু বলতেছে যে আদার ফ্লেভার একটু বেশি, আমার কাছে তো সেরকম কিছু লাগতেছে না। এখানে একটা ব্যাপার আছে টমিয়ামের, মানে আমি যতদূর জানি, ভুল হলে অবশ্যই শুধরাই দিবেন। সেটা হচ্ছে যে টমিয়াম, যে ক্রিম, যে টমিয়াম স্যুপ হয়, সেটার মধ্যে মনে হয় বেসিক কিছু জিনিস আছে, যেমন লেমন গ্রাস ফ্লেভার,
বা থাই আদার যে ফ্লেভারটা, ওটা এমনি একটু বেশি থাকে। তো হইতে পারে আমার দোস্তর ওই জিনিসটাই লাগতেছে, বাট আমার কাছে খুবই ভালো লাগতেছে। টমিয়ামের যে একটা ধক, সেই ধকটাও ভালো লাগতেছে, আবার ক্রিমি টেক্সচারটাও বেশ মুখে লাগতেছে, আবার সুইটনেসটাও বেশ মজা। ওভারঅল টমিয়াম স্যুপ আমার পক্ষ থেকে ভেরি নাইস। সো এই হচ্ছে আমাদের আজকের মূল দুই আইটেম, একটা হচ্ছে স্টুডেন্ট প্যাকেজ, আর একটা হচ্ছে আমাদের এই যে বারবিকিউ উইংস এর যে প্ল্যাটারটা সেটা। এখানে আপনারা 249 টাকায় পাচ্ছেন এগ ফ্রাইড রাইস, চিকেন চিলি অনিয়ন, এখানে একটা পাচ্ছেন চিকেন ফ্রাই, এখানে পাচ্ছেন ভেজিটেবল, আর এটাকে তারা সালাদ হিসেবে দিয়েছে বা সাজানোর জন্য কিছু একটা দিয়েছে। 249 টাকার প্ল্যাটার এটা। আর এটা হচ্ছে সেই 350 টাকার প্ল্যাটার। এখানে আপনারা পাচ্ছেন সেই এগ ফ্রাইড রাইস, আপনারা পাচ্ছেন ভেজিটেবল চিকেন উইথ ব্ল্যাক পেপার, এখানে দুটো উইংস পাবেন, মানে বারবিকিউ উইংস পাবেন, এখানে ভেজিটেবল পাবেন, আর এখানে কলস্ল পাবেন। এই হচ্ছে 350 টাকার বারবিকিউ প্ল্যাটার। মোটামুটি প্ল্যাটারের সাইজটা দেখেই আমি বুঝতে পারলাম আবারও যে আমি এখন আর স্টুডেন্ট নাই, কারণ এটা তো আমার জন্য না, অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি ছোট। এই হচ্ছে তাদের রাইস, আশা করি একটা আইডিয়া পাচ্ছেন, বেশ অল্প স্বল্প একদম। এটা হচ্ছে ভদ্রলোকের রাইস, মানে যেসব স্টুডেন্টরা একটু অল্প খাইতে পছন্দ করে তাদের জন্য। একেবারে খুব একটা কমও না যেভাবে বলতেছি, তাই না? একেবারে ওই রকমও না। ওকে, ভেরি নাইস। বেশ পরিমাণ টেস্টিং সল্ট দেওয়া হয়েছে, মুখে এই কারণে অতিমাত্রায় ভালো লাগতেছে। ভাই, চাইনিজ খাবার বা চাইনিজ ধরনের খাবার খাইতে আসবেন, টেস্টিং সল্ট পড়বেই। যদি টেস্টিং সল্টে আপনার কোনো ঝামেলা থাকে, চাইনিজ খাবার খাইতে যায় না, কোথাও না। হ্যাঁ, আমার ধারণা মতে এমনি তো নর্মাল দোকানেও টেস্টিং সল্ট যায়, সেখানে চাইনিজ রেস্টুরেন্টগুলো বা চাইনিজ খাবারের টেস্টিং সল্ট ইজ ভেরি কমন। সো এই ফ্রাইড রাইস ভেরি নাইস। এরপরে আসেন আমাদের এই জিনিসটা, চিকেন চিলি অনিয়ন। যে পরিমাণ দিচ্ছে, শুধু একবার খাইলে পারি তো, সে মিক্স করেই না থাক, শুধু একবার খাই। বিসমিল্লাহ। নট খারাপ, হালকা একটা স্মোকি ফ্লেভার আছে, একেবারে খারাপও লাগতেছে না। এটা খাবার ভালো, আমার কাছে পার্সোনালি টমিয়ামটা বেশ ভালো লাগছে, যদি আমার ফ্রেন্ডদের একটু দ্বিমত আছে ওই বিষয়ে। এদের চিকেন ফ্রাইড রাইসটাও আমার কাছে মজা লাগছে, চিকেন চিলি অনিয়নটাও খারাপ লাগে নাই, মানে বেশ ভালো একটা স্মোকি ফ্লেভার আছে। আর এটা হচ্ছে তাদের ভেজিটেবল, গুড। আর এই হচ্ছে তাদের চিকেন ফ্রাই। আমি ফার্স্টে সাইজ দেখে ওনাদের কাছে জিজ্ঞাসা করতেছি, ভাই এটা সোনালি না? ওরা না, ব্রয়লার। হ্যাঁ, ছোট ব্রয়লার আর কি, বিলো 1 কেজি ব্রয়লার। স্টুডেন্ট মানে বেটার দেন এভারেজ থেকে গুডে অলরেডি পদার্পণ করেছে সে, সেই লেভেলের লাগছে আমার কাছে পার্সোনালি। না, ভালো, একেবারে খারাপ না। সো চলে, খারাপ না। মানে ইন টোটাল যদি আমি বলি, ওভারঅল এদের যে খাবারের কোয়ালিটি লাগছে, এই যে স্টুডেন্ট মানে প্যাকেজটা, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চিকেন চিলি অনিয়ন, নট ব্যাড। 249 টাকা প্রাইসটা অবভিয়াসলি জায়গা অনুযায়ী আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। আর এবার হচ্ছে আমাদের সেই বারবিকিউ প্ল্যাটার আর কি, 350 টাকা। এটার রাইসটা সেম পরিমাণ রাইস, সেম বাটির ওই ডাইসে আনছে। কসলো আগে এটা দিয়ে একটু শুরু করি। রাইস তো ওরকমই হবে, যেহেতু এগ ফ্রাইড রাইস, অলরেডি আমি জানি এদের এগ ফ্রাইড রাইস কেমন। ভালো, একই জিনিস, মজা। ভেজিটেবলও তো আমি গাইছি, ভেজিটেবল একই জিনিস। এইটা একটু দেখি, ওই যে ব্ল্যাক পেপার চিকেন, ভেজিটেবল চিকেন যেটা উইথ ব্ল্যাক পেপার, এটা আমার মনে হচ্ছে একটু ডিফারেন্ট হবে। না, চিকেনটা ভালো।
আমি একটা কথা বলি, মানে আমরা তো বলতে গেলে আজকে ওদের একটা মানে নর্মাল মেনু ট্রাই করলাম, যেহেতু ইফতারের পরে আসছি তো এদের আসলে সবকিছু ছিল না। তো ওদের খাবারের যে কোয়ালিটি দেখতেছি আমি শিওর মানে রোজার পরে হতো আমি এদের ভালো ভালো কয়েকটা মেনু ট্রাই করতে আসবো। এদের খাবার আসলে মজা লাগছে আমার কাছে। আমার কাছে চিকেনটা বেশি ভালো লাগছে। চিকেনটা মজা লাগছে না? এদের খাবার ভালো রে ভাই, খারাপ না। ইদানিং আবার আর এক কাহিনী আছে, বেশি বলে আবার আমি হ্যাঁ পেইড হয়ে যাই গা। আমাদের সাদি প্রবাসী পুরুষ ভিডিও করতেছে তো ও বলতেছে আমি তো কনফার্ম না, তুই কি আসলে পেইডই করতেছিস না কেন পেইড করতেছিস? আল্লাহ মানে যেটা ভালো সেটা ভালো বলতে হবে, যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে। আরে না, সেদিন দুনিয়ার কমেন্ট আসছে। ওই যে ওয়ারিতে একটা রেস্টুরেন্ট বললাম খুব ভালো, একদম ভালো বলছে কেন, ও আমার দোষ হয়েছে। এনিওয়ে এটার ভেজিটেবল যেটা চিকেন ব্ল্যাক উইথ ব্ল্যাক পেপার, এটার স্বাদ ভেরি নাইস, আমার কাছে বেশ ভালো লাগছে। আর একটা জিনিস একটু ট্রাই করি, সেটা হচ্ছে এদের বারবিকিউ চিকেন, চিকেন না বারবিকিউ উইংস। একটা কামড় দেই, হ্যাঁ ভাই মজা। ও প্রবাসী পুরুষ, আমি কিছু কামড় দিতে গেলে উঠায় ও ক্যামেরা মনে হয় কি আমার গালের মধ্যে ঢুকাই দিবে। না মজা, না এদের খাবার ভালো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। একটা মানুষ বা স্টুডেন্ট বা এরকম যারাই আসবে এই খাবারগুলো খেতে, এই প্ল্যাটারগুলোর কথা যদি বলি, তাদের কাছে ভালো লাগবে, খারাপ লাগবে না। তবে ব্যাপারটা হচ্ছে যে এদের ফুল মেনু মানে পুরা মেনু যেটা, সেই পুরা মেনু আমি ঈদের পরে, এদের কিছু ফিশের আইটেম আছে, ওই ফিশের আইটেমগুলো আমি খাবো, আমার মনে হয় ভালো হবে। বন্ধু খাইছো? সব কটাই তো খাইছো, কেমন লাগছে? আমার কাছে স্যুপটা ভালো লাগে না, আমার কাছে মনে হয়েছে প্রচন্ড আদা দেওয়া, আদা বেশি লাগছে, আদা তোর বেশি কাছে? লাগছে আচ্ছা। আমার কাছে। আমার প্লেটের আদাও দেখাইছে, হ্যাঁ 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 ঠিক আছে। আর হচ্ছে যে যদি বলো যে রাইসের প্ল্যাটারটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই তো। রাইস ভালো লাগছে, স্যুপটা খুব একটা জমে নাই তোর কাছে। স্যার খাবার ভালো বাট বেস্ট না, বেস্ট না, ভালো মোটামুটি চলে। না না মোটামুটি বলা যাবে না, ভালো বাট ভালো, আচ্ছা মানে ভালোর খাতায় আছে বেটার দেন এভারেজ, বেটার দেন। বেটার দেন এভারেজ। আচ্ছা ওর কাছে বেটার দেন এভারেজ লাগছে, ওর কাছে রাইস প্লেটারটা খুবই ভালো লাগছে, স্যুপটা খুব একটা জমে নাই। আমার কাছে স্যুপটাও জমছে, রাইসটাও জমছে। ব্যাপার হচ্ছে যে ওর কাছে যে আদাটা বেশি লাগছে, ওই আদাটা আমার কাছে খুব একটা বেশি মনে হয় নাই। আদা যাই নাই, আদা সব কিছু তো এই হলো পরিস্থিতি আমাদের আজকের এই কাবান। এখন ভাই আজকে এটাই ছিল সামনে, এটাই আপনাদেরকে দেখাইলাম। সব জায়গায় যেতে হবে, সবকিছু খাইতে হবে ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার ইনশাআল্লাহ করে দেবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। ফলো করে দেবে। আল্লাহ হাফেজ।